নিউজের তরফ থেকে আমাদের যে মুরারই যে শহর রয়েছে, সেই মুরারই যে রেলগেট রয়েছে, সেই রেলগেটের যে যানজটের যে সমস্যা ছিল এতদিন ধরে মুরারইয়ের জনগণ যে সমস্যা নিয়ে ভুগছিল, সেই সমস্যার আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাইপাস রোড হয়েছে। রেলটা এখন ক্রসিং করতে হচ্ছে না, সেই রেলের যে রাস্তাটা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। তো এখন আমরা এই যে বাইপাসটা তৈরি হয়েছে, এই বাইপাসটা যে রেলের যে যানজট ছিল সেই যানজটটা মুক্ত হয়েছে। অবশ্যই কিন্তু জনগণের কতটা লাভ হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, সেটা এবার আমরা একবার এখানকার যে জনগণ রয়েছে তাদের কাছে আমরা দেখবো আমরা যে এটাকে ব্লক করে দেওয়া হয়েছে, এ মাথা থেকে ও মাথা পুরোটাই দেওয়া হয়েছে, যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যে শুধুমাত্র মানুষ চলাচল ছাড়া এখানে কিন্তু একটা সাইকেলেও আসা যাচ্ছে না। যে আজকে যে বাইপাসটা হয়েছে সেই বাইপাসটা জনগণের উপকারের জন্য না ক্ষতির জন্য, না রেলের শুধু উপকারের জন্য জনগণের ক্ষতির জন্য, কোনটা কি? না, আমরা তো সর্বপ্রথম বলবো যে এই আন্ডারপাসটা তৈরি হওয়াতে মানুষের অনেক উপকার হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে গাড়ি যাতায়াত করছে সুস্থভাবে এবং কোনো সমস্যা নেই। এখন যেহেতু প্রথম দিন আজকে বলে এখনও কিছু বিষয় মানুষের বুঝতে এবং জানতে সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা আমাদের আশা। এবং আমাদের এই আশা নিয়ে এত বড় প্রজেক্টের একটা আমরা আমাদের বিধায়ক ডক্টর মোশাররফ হোসেন সাহেবের উদ্যোগে রেলের কাছে যে রিকোয়েস্টটা উনি করেছিলেন সেটাতে উনি সফল হয়েছেন। এবং এটা মানুষের আগামী দিনে ভবিষ্যতে মানুষ অনেক দিন ভোগ করবে এটাকে। এমনি গাড়ির সংখ্যা তো নিয়মিতভাবে বাড়বেই এবং জনসংখ্যাও বাড়ছে, ফলে মানুষ তবুও অনেক দিন এটাকে মানুষ ভোগ করবে। কিন্তু একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে, অনেক লোকের সমস্যা জানাচ্ছে কি একটু যদি বৃষ্টি হয় তাহলে এই বাইপাস কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? বৃষ্টি হলেও জল দাঁড়ালেও কি বলে গাড়ি বন্ধ হবে। এই কারণে সমস্ত আন্ডারপাসে আমরা দেখেছি বেশিরভাগই, এবং কলকাতার বেশ যে সমস্ত আন্ডারপাসগুলো আছে তাতেও জল যাবে কিন্তু গাড়ি আটকায় না। আর এখানে আমাদের একটা নতুন প্রযুক্তির ব্যবহার হবে, সেটা হচ্ছে যে দুটো পাম্প থাকবে, 2 লক্ষ গ্যালনের দুটো চেম্বার তৈরি হচ্ছে জল ভরে দেওয়ার জন্য, এবং পাম্প 24 ঘন্টা চলবে। এবং কিছুদিনের মধ্যে নতুনভাবে একটা টেন্ডার হচ্ছে আরও, যে আন্ডারপাসের উপরে শেড হবে, ফলে জল দাঁড়ানোর খুব প্রশ্ন নেই। আমার নাম আশরাফ। আমি আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, যারা বিষয়টা পুরো জানে না যে এটা কীভাবে আরও উন্নতভাবে পরিষেবা দেওয়ার যাতে ব্যবস্থা হয়, চিন্তাভাবনা আছে রেলের, ভবিষ্যতে আরও উন্নতি করার মানুষেরও সাজেশান আছে। এবং রেলকে আমাদের বিধায়ক সাহেব আরও কিছু প্রপোজাল দিয়েছেন, প্ল্যাটফর্মটাও বাড়বে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মটা লম্বা হবে আরও, যাতে গাড়িগুলো প্ল্যাটফর্ম পায়, পুরো ট্রেনটাই যাতে দাঁড়াতে পারে, এই বিষয়গুলো ভাবা হচ্ছে। আন্ডারপাসে আলো লাগানো হবে, ওয়্যারিং হবে, অনেক জিনিস আছে। এটা খুব ভালো বিষয়, যেটা বহুদিন মানুষ চেষ্টা করছিল, তাদের চেষ্টা সফল হয়নি, কিন্তু উনি চেষ্টা করেছেন, কিন্তু সফল, এবং মানুষের আশীর্বাদেই তিনি এটা করেছেন। এটা অ্যাকচুয়ালি তাহলে কার উদ্যোগে হয়েছে? এটা ডক্টর মোশাররফ হোসেনের উদ্যোগে হয়েছে। ডক্টর মোশাররফ হোসেনটা কে? ডক্টর মোশাররফ হোসেন মুরারই বিধানসভা কেন্দ্রের MLA।